আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে ধনী প্রাকৃতিক সম্পদশালী দেশগুলোর একটি হলো আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্র দেশটি? সোনা, হীরা, কোবাল্ট এমন সব খনিজ রয়েছে যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য। তবুও কঙ্গো আজও বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। কেন? আজকের ভিডিওতে আমরা সেই গল্প জানব। কঙ্গো মধ্য আফ্রিকার একটি বিশাল দেশ। এটির আয়তন প্রায় 23 লক্ষ বর্গ কিলোমিটার, যা পশ্চিম ইউরোপের সমান। এখানে আছে আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী কঙ্গো নদী এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট। প্রাকৃতিক সম্পদে ভরা হলেও দেশের প্রায় 70% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে। অথচ পৃথিবীর অন্যতম বিশুদ্ধ মানের সোনা এখানেই পাওয়া যায়। বিশাল পরিমাণে শিল্প ও অলংকারিক হীরা এখানেই মজুদ রয়েছে। মোবাইল, ল্যাপটপ, গেমিং কনসোলের ব্যাটারি তৈরিতে লাগে, যা নাম হচ্ছে কোলটান। বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির প্রধান উপাদান হচ্ছে কোবাল্ট, যা এখানেই পাওয়া যায়। এমনকি বলা হয় যদি কঙ্গোর সম্পদ সঠিকভাবে ব্যবহার হতো, পুরো আফ্রিকা সমৃদ্ধ হয়ে যেত। এখন প্রশ্ন হলো, তবুও কঙ্গো গরিব কেন? কঙ্গোর দারিদ্র্যের পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। যেরকম বেলজিয়ামের উপনিবেশ থাকাকালে শাসনকালে দেশটি নির্মমভাবে লুটপাট হয়। স্বাধীনতার পর থেকে গৃহযুদ্ধ, বিদ্রোহ ও দুর্নীতি দেশকে পিছিয়ে দিয়েছে। প্রাকৃতিক সম্পদের বড় একটা অংশ আন্তর্জাতিক কোম্পানিগুলো কম দামে নিয়ে যায়, আর স্থানীয় মানুষ তার সুফল পায় না। সম্পদের আয় সরকারি কোষাগারে পৌঁছায় না, বরং ক্ষমতাশালীদের হাতে চলে যায়। ফলাফল, প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জীবনযাত্রা খুবই কষ্টকর। সবশেষে যদি বলি, কঙ্গো এক অদ্ভুত দেশ, যেখানে মাটির নিচে আছে অসীম ধন সম্পদ, আর মাটির উপরে মানুষ কষ্টে বেঁচে আছে। এটি প্রমাণ করে শুধু সম্পদ থাকলেই উন্নয়ন হয় না, দরকার সুশাসন, শান্তি ও ন্যায্য বন্টন। আপনি কি মনে করেন কঙ্গো একদিন তার প্রাকৃতিক সোনা ও সম্পদ দিয়ে নিজেকে উন্নত করতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না।